কিসের জন্য আযান শুদ্ধ হয় না জানেন নাকি নবীজি? আল্লাহর নাম নেওয়ার কারণে জিহ্বার আগার মধ্যে কয়লা লাগায়া দিয়েছিল, আগুনের কয়লার জন্য জিহ্বা পুড়ে গিয়েছিল। এজন্য বেলালে সিন বলতে পারে কিন্তু শিন বলতে পারে না গো নবীজি। বেলালে আযান ছাড়া অন্য কারো আযান আসমান পর্যন্ত পৌঁছায় না। বেলালে দুনিয়ার মসজিদে নববীতে আযান দিলে আমরা আসমানের ফেরেশতারা তার আযান শুনিয়া জবাব দিতে থাকি। বলেন না সুবহানাল্লাহ। নবী বললেন সাহাবীরা রে, বেলালের সিনু বেলালিন শিনুকুম, বেলালে যদি আযান দিয়া সিন বলে তোমরা এটারে শিন ধরে নিও, কারণ বেলালে আযান না দিলে কিয়ামত পর্যন্ত নাকি সকাল হবে না। এজন্য আমার বাবাজি, যেই বেলালে একটা কোনোদিন হাদিস বলে নাই, মূর্খ মানুষ ছিল, এমন করে টাকাও ছিল না, বংশ ছিল না, পয়সাও ছিল না, এমন একজন বেলাল একমাত্র তাকওয়ার গুণে এত দামি হয়ে গেছে। দুনিয়ার জমিনে হাঁটে, তার আযানের তার এমন জুতার পায়ের আওয়াজ নবীজি জান্নাতে শুনতে পায়। বলেন না সুবহানাল্লাহ। নবীজি বেলালের আযানের মাধ্যমে এমন করে মক্কাকে বিজয়ী করে নিলেন। আমার বাবাজি, আচ্ছা বলুন, আর তার পানির পিপাসা লাগবে না। বলেন সুবহানাল্লাহ। আরেকটা হচ্ছে নবী হাশরের ময়দানে আপনি ছাড়া অন্য কেউ আমি অনুমতি দেব না সুপারিশ করার অনুমতি। আপনি সেদিন অনুমতি দিব, সুপারিশ করবেন আপনার উম্মতকে, জাহান্নামীদেরকে আপনি জান্নাতে নিয়ে যাবেন। তখন আপনার জাহান্নামী উম্মতকে যখন জান্নাতে নিয়ে যাবেন, এই দৃশ্য যখন আপনি দেখবেন আপনি খুশি হয়ে যাবেন। নবী বললেন, আল্লাহ আপনি যে বললেন আমার উম্মতকে আমি সুপারিশ করব, জান্নাতে নিয়ে যাব, তবে শুনেন আমার একটা উম্মত জাহান্নামে জ্বলবে, আমি কিন্তু খুশি হব না। সব উম্মতকে যখন আমি সুপারিশ করে জান্নাতে নিতে পারবো, তখন ফাতারদা, আমি নবী খুশি হব। বলেন না সুবহানাল্লাহ। আমার বাবাজি খেয়াল করে শুনেন, শেষ করে দিতে চাই। নবীজি এমন একটা সময় সুপারিশ করব জানেন, যে সময় মাতা তার সন্তানকে অস্বীকার করবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। ফাররা ইয়াফিরু মানে ভেগে যাওয়া, ভাই ভাই থেকে পলায়ন করবে, মা তার মেয়ে থেকে পলায়ন করবে, চিনার পরেও একটু নেক দেওয়ার ভয়ে পলায়ন করবে, বাবা তার ছেলে থেকে পলায়ন করবে, স্বামী তার স্ত্রী থেকে পলায়ন করবে, বন্ধু থেকে পলায়ন করবে। আমার বাবাজি কেউ চিনলেও পরিচয় দিবে না, চিনলেও পরিচয় দিবে না, সবাই থেকে মুখ ফিরায়া নিবে। শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলেন, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা বলেন, বান্দারে সেদিন জবানে মোহর মেরে দেওয়া হবে, ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, হাত সেদিন কথা বলবে, ওয়া তাশহাদু আরজুলুহুম, পা সেদিন সাক্ষী হয়ে যাবে, আর চোখ সেদিন বিরুদ্ধে সাক্ষী হয়ে যাবে। এমন একটা কঠিন অবস্থায় উম্মতের নবীদের কাছে যাবে, সব নবীরা ফিরাইয়া দিবে, কেউ কথা বলবে না, নফসে নফসে জপে। আমাদের নবী পর্যন্ত যখন যাবে, নবী ডাক দিয়ে বলবেন, উম্মতের দল, সব নবী তোরে আজকে ফিরাইয়া দিতে পারে, তোর মা তোরে আজকে ফিরাইয়া দেয়, আমি নবী তোদেরকে আজকে ফালাইয়া জান্নাতে ঢুকবো না। মাকামে মাহমুদে নবী সিজদায় পড়ে যাবেন, 1000 বছর নবী কান্না করবেন, 1000 বছর পর্যন্ত নবী কান্নার পরে আল্লাহ ডাক দিয়ে বলবেন, হাবিব আমার উম্মতের মায়ায় তো দুনিয়াতে কম কাঁদেন না, উম্মতের মায়ায় তো নিজের জন্মস্থান ছাড়লেন, মক্কা গিয়া ছাড়লেন, উহুদের ময়দানে পাথরের আঘাত সহ্য করলেন, তাইফের ময়দানে পাথরের আঘাত সহ্য করলেন, আর কত কান্না করবেন। মাথা উঠায়া সুপারিশ করেন, আপনার সুপারিশ গ্রহণ করা হবে। নবী প্রথম সুপারিশ করার পরে দেখবে আরো অনেক উম্মত বাকি জাহান্নামে জ্বলবে, আবার নবী সিজদায় পড়ে যাবে, আবার 1000 বছর কান্নার পরে আল্লাহ বলবেন, ইরফা রাসাকা ইসবাতু শাফা, ও আমার হাবিব মাথা উঠায়া সুপারিশ করেন, আপনার সুপারিশ গ্রহণ করা হবে। দ্বিতীয়বার সুপারিশ করবে, দেখবে আরো অনেক উম্মত বাকি জাহান্নামে জ্বলবে, আবার নবী সিজদায় পড়ে যাবে, তৃতীয়বার সিজদায় 1000